টেট 1 এবং টেট 2 পরীক্ষার্থীরা প্রশ্নপত্র নিয়ে যে দাবি করেছে সেই বিষয়ে এবং টেট পরীক্ষায় কেন সাফল্য পাওয়া যায়নি তা নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বললেন শুনুন। টেট 1 টেট 2 যে পরীক্ষা সেটা তো আমি আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম যে বিষয়টা কি। ওনারা আমাকে যা জানালো, কারণ হতেই পারে ওরা যদি স্যাটিসফাইড না থাকে তারা নিশ্চয়ই ওদের অধিকার রয়েছে। তো আমি এই বিষয়টা জেনে যখন জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে আমরা আমাদের যেভাবে কোশ্চেন নিয়ে কথা হচ্ছিল আমরা আমাদের তরফ থেকে কোনো আমরা ইরেগুলারিটিস দেখিনি, এবং ওনারা বলেছেন যদি প্রয়োজন হয় তারা ইচ্ছে করলে আদালতেও যেতে পারে, এরকমও আমাকে জানিয়েছে। কাজে এটা সম্ভব হচ্ছে, যেহেতু ওরা বলছে যে আমরা কনফিডেন্ট যে আমরা ঠিকভাবেই প্রশ্নপত্র করা হয়েছে, আমাদের তরফ থেকে কোনো ভুলভ্রান্তি নেই। আর এবার টেট রেজাল্টও আপনি দেখুন, টেট রেজাল্টও কিন্তু গতকালই বেরিয়েছে। টেট রেজাল্ট কিন্তু সেইভাবে কিন্তু সাফল্য পাওয়া যায়নি, এবং আমি বলেছি এর রিজন কি। অনেকগুলো তথ্য আমার কাছে এসছে, এই তথ্যগুলো আসার পরে আমি ভাবছি যে আগামী দিন এর জন্য কি কি করা যায়। এবং প্রপার, কারণ এইগুলোর মধ্যে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে, আগামী দিনের যারা প্রজন্ম, যারা স্টুডেন্ট, তাদেরকে যদি গুণগত মানের শিক্ষা না দেওয়া হয় তাহলে তো মুশকিল। আমাদের কাছে এতগুলো পার্সেন্টেজ ভেরি মিনিমাম, যেটা আমি দেখলাম, এটা নিয়ে আমরা চিন্তা করছি। আগামী দিন নিশ্চয়ই আমরা বিষয়গুলো। ভালোবাসা বদলায়নি আর বদলায়নি তারা। 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।